পাকিস্তানের পাঞ্জাবে ব্যাপক বন্যা, প্রাণহানি 15। সীমান্তে ইয়াবা পাচারে ব্যবহার করা হচ্ছে অবৈধ অস্ত্র, 2 যুবকের ভিডিও ভাইরাল। সুতলেজ, রাভি এবং চেতাব, 3টি নদীর পানি বিপজ্জনক মাত্রায় বৃদ্ধির ফলে ব্যাপক বন্যা শুরু হয়েছে পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবের মধ্যাঞ্চলে। বন্যায় ইতিমধ্যে 15 জনের মৃত্যু হয়েছে এবং প্রাণবন্দী হয়ে পড়েছেন 6 লাখেরও বেশি মানুষ। বন্যায় নিহত 15 জনের মধ্যে 5 জন প্রদেশের শিয়ালকোট, 4 জন গুজরাট, 3 জন নারওয়াল, 2 জন হাফিজাবাদ এবং 1 জন গুজরানওয়াল জেলার বাসিন্দা। গুজরানওয়ালা জেলার কমিশনার এই তথ্য জানিয়েছে। গত জুনের সেই দিক থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে পাকিস্তানে। এছাড়া সাম্প্রতিক ভারত বাঁধ খুলে দেওয়ায় সুতলেজ, রাভি ও চেতাব নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যার জেরে ইতিমধ্যে ডুবছে পাঞ্জাবের মধ্যস্থল। পাকিস্তানের আবহাওয়া পরিদপ্তর কর্মকর্তারা জানিয়েছে, পাঞ্জাবের মধ্যাঞ্চলেও এই বন্যা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। পাকিস্তানের দুর্যোগ মোকাবেলা কর্তৃপক্ষ পিডিএম-এর মুখপাত্র ফারুক আহমেদ পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে জানিয়েছে, প্রদেশটির 17টি জেলায় বন্যা দেখা দিয়েছে। এই জেলাগুলো হলো শিয়ালকোট, সারগোথা, সিনিয়ট, গুজরানওয়ালা, নানকানা, হাফিজাবাদ, মান্দি, বারউদ্দিন, গুজরাট, লাহোর, নারওয়াল, কাসুর, ওকানা, পাকপাত্তান, রাওয়ালনগর, ভাওয়ালপুর এবং লোধরান। এই 17টি জেলার মধ্যে 8টি জেলার বন্যা পরিস্থিতি অনেক বেশি উদ্বেগজনক। সেই জেলাগুলো হলো শিয়ালকোট, নারওয়াল, হাফিজাবাদ, সারগোথা, লাহোর, কাসুর, ওকারা ও ফয়সালাবাদ। সরকারি হিসাব অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এই 17টি জেলার তীরবর্তী গ্রামগুলো বসবাসকারী প্রায় 10 লক্ষ মানুষ। তাদের মধ্যে ইতিমধ্যে 1.5 লাখেরও বেশি মানুষকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিয়েছে পিডিএম-এর উদ্ধারকারী সদস্য বাহিনীরা। উদ্ধার করা হয়েছে লাখ লাখ গবাদি পশুও। হাতে অবৈধ মরণঘাতী অস্ত্র নিয়ে বাংলাদেশ মায়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার ও প্রতিপক্ষের ইয়াবা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা সহ মাদক কারবারির সিন্ডিকেটে জড়িতদের নিয়ে আলাপ করছেন 2 যুবক। 26শে আগস্ট মঙ্গলবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিওতে দেখা যায় সাদা শার্ট পরিহিত ব্যক্তির হাতে 1 নলা অত্যাধুনিক বন্দুক, অপর ব্যক্তির হাতে শটগান। 30 সেকেন্ডের ভিডিওতে সাদা শার্ট পরিহিত ব্যক্তি অপরজনকে চট্টগ্রাম আঞ্চলিক ভাষায় বলছেন, আমাদের এখানে আনা হয়েছে, নাব নদীর জলসীমা খালে যা জিনিস ইয়াবা পাবো সব ছিনিয়ে নেব, আর না হলে গুলি করব। স্থানীয় সূত্র বলছে, সাদা শার্ট পরিহিত ব্যক্তির নাম রমজান আলী, 38। তিনি উখিয়া পালনখালী ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বাদশা মিয়ার ছেলে। অপর ব্যক্তির নাম না জানা গেলেও সূত্রের দাবি তিনি রোহিঙ্গা যুবক। ভিডিওতে নিজের সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যের নাম বলছেন রমজান। তারা হলেন সিন্ডিকেটের মূল হোতা পালংখালী 9 নং ওয়ার্ডের বাইখাট্টার ছেলে শহীদুল বশর, প্রকাশ চিনি বশর, একই এলাকার সৈয়দ আকবরের ছেলে আবুল বশর, প্রকাশ বসু, আবুল হাসেম বলির ছেলে মোস্তাক আহমেদ ও স্থানীয় যুবক আব্দুল আহাদ। উখিয়া থানা পুলিশের তথ্য বলছে, এসব ব্যক্তিদের অধিকাংশই মাদক কারবারের সঙ্গে জড়িত এবং থানায় মাদকদ্রব্য প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভিডিও প্রসঙ্গে অনুসন্ধান করতে গিয়ে আব্দুল হামিদ নামে এক ব্যক্তি তালিকাভুক্ত মাদক কারবারির নাম পাওয়া গেছে। ফেসবুকে এমডি হামিদ নামে একটি আইডি থেকে ভিডিওটি প্রথম পোস্ট করা হলেও তা পরে নিউজ ফিডে ছড়িয়ে পড়ে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক সাংবাদিক বলেন, হামিদ এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। কয়েকদিন আগে মায়ানমার থেকে অবৈধভাবে আসা হামিদের 1,80,000 ইয়াবা তার প্রতিপক্ষ অপর এক মাদক পাচার ছত্র ছিনিয়ে নেয়। পরে হামিদ এ ঘটনায় জড়িত 2 ব্যক্তিদের ধরে এনে ভিডিও প্রচার করে বলে শুনেছি।